নবম এবং দশম শ্রেণীর জন্য অনুশীলনী 13.2 এর 7 এবং 9 নম্বর প্রশ্নের সমাধান আমরা দেখব। তোমরা অবশ্যই 7 নম্বরটা খুব সহজ আছে, 7 নম্বরটা তোমরা কমেন্ট বক্সে দিবা যে হয়েছে কিনা। 9 নম্বরটা আমরা দেখি। 9 নম্বরে বলছে 1/√2 -1 + √2 এই ধারাটির কোন পদ 8√2। এই ধারাটির কোন পদ 8√2? এটা আমরা জানি গুণোত্তর একটি ধারা। গুণোত্তর ধারা একই সংখ্যা গুণ করে অথবা একই সংখ্যা ভাগ করে বাড়ে অথবা কমে। এখন আমরা যদি দেখি যে গুণোত্তর ধারায় এই জায়গা বলছে, দেখো যে ধারাটির কোন পদ 8√2। ধারাটা দেখা লাগবে সমান্তর না গুণোত্তর। যদি সমান্তর হয়, সমান্তর বাদে না হলে গুণোত্তর। এর বাইরে যদিও একটা ধারা আছে, ওটা আসে না, টেনশন করার কিছু নাই আপাতত। তো যদি সমান্তর ধারার ক্ষেত্রে বলে যে কোন পদ 8√2, তার মানে সমান্তর ধারার কোন পদ মানে n-তম পদ। n-তম পদ সমান সেটা সমান্তর ধারার ক্ষেত্রে। আর গুণোত্তর ধারার কোন পদ 8√2, তার মানে গুণোত্তর ধারার n-তম পদ সমান এইটা। তো আমরা প্রথমে ধারার অঙ্কে আমরা 9 নম্বর করতেছি। 8 নাম্বার ক্যালকুলেশন একেবারে ইজি, 9 নাম্বারের জন্য করি। ধরি প্রথম পদ a সমান 1/√2। খুব খেয়াল করি। এখন সাধারণ অন্তর, সাধারণ অনুপাত, সমান্তর ধারায় অন্তর d লিখে আর এখানে অনুপাত r সমান, এই জায়গা খেয়াল রাখবো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ যা আছে দ্বিতীয় পদ। এই জায়গায় আমরা ভুলটা করি, কিন্তু দ্বিতীয় পদ কিন্তু -1 আছে, আমরা শুধু 1 দিই। দ্বিতীয় পদ -1, এটা খেয়াল রাখতে হবে খুব। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, প্রথম পদ কত 1/√2। এখন এটা যদি ক্যালকুলেশন আমরা করি, আমরা জানি যে দুইটা ভাগ পাশাপাশি থাকে না, তাই প্রথম ভাগকে মানে যেই ভাগটা ওই যে দুইটার মাঝে দেওয়া হয়েছে ওই ভাগটা গুণ করে পরেরটা উল্টা দেবো। তার মানে √2 উপরে 1 নিচে, তার মানে মূল বিষয় দাঁড়াচ্ছে কি √2 আর 1 গুণ করলে -√2, এটা আসতেছে। এই যে মাইনাস, এই বিষয়টা খেয়াল রাখবো কিন্তু খুব মানে সিম্পল, কিন্তু এই নজর রাখাটা এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন অতএব প্রশ্ন মতে একবারে ডাইরেক্ট প্রশ্ন মতে লাগবে আমরা, সমস্যা নেই। তবে তার আগে একটা জিনিস লিখতে পারি, আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ সমান ar⁻n-1, এই কথাটা লিখতে পারি, সমস্যা নেই প্রশ্ন মতে। তাহলে ar⁻n-1 সমান ওই যে 8√2, বুঝছো না? এই যে ধারাটির কোন পদ 8√2, তার মানে ধারাটির n-তম পদ সমান 8√2। তো এই যে এই জায়গায় এই কথাটা লেখা ভালো, অলংকার যত হবে তত প্রশ্ন ভালো। আমরা জানি n-তম পদ, গুণোত্তর ধারার n-তম পদ সমান ar⁻n-1। এই জায়গায় n-তম পদ মানে a of n, এই কথা লেখা গুরুত্বপূর্ণ না, আচ্ছা লিখলাম না। বা এর মান কত 1/√2, এর সাথে কি গুণ আছে, গুণ আছে আর এর মান, আর কত পাইছি -√2, মান বসাবো। তার উপরে কি আছে n-1 সমান 8√2। এই জায়গায় একটু আগে বলছি একটা ক্লাসে যে যার মান বের করবো বামে শুধু সেই থাকবে, বাকিরা থাকবে না, আস্তে আস্তে সুযোগ বুঝে আমরা ডানি নেব। 1/√2 কে আগে নিতে পারি, তাই 1/√2 এখানে গুণ আছে, ডান পাশে গেলে ভাগ, ওই ভাগ আবার গুণ হয়। এক কথা ভগ্নাংশ ডান পাশে নিতে গেলে পরে গুণ করে জাস্ট উল্টা দেবো, আর কিছুই দরকার নেই। এখন -√2 তার উপরে n-1 সমান 8√2 সাথে তাহলে গুণ করে এই √2 উপরে 1 নিচে, √2 উপরে 1 নিচে, 1 চাইলে আমি দিতে নাও পারতাম। এখন -√2 n-1 সমান 8, আর √2 আর √2 গুণ করলে কত হয়, একটা 2, তাহলে 8 2 16, একবারে লিখতে পারি। তবে চাইলে আমি যেভাবে লিখতে পারি যে 8 গুণ, তাহলে √2 আর √2 কত 2 কারণ প্রতি দুইবারের জন্য একবার রুট উঠে যায় একই সংখ্যার ক্ষেত্রে, মনে রাখতে হবে। তার মানে এই যে √5 আর √5 যদি থাকে, তার মানে একটা 5, √4 আর √4 থাকলে পরে একটা 4, এভাবে লিখতে পারি। প্রতি দুইবারের জন্য একবার রুট উঠে যায়, কারণ কি দুইবারের জন্য মানে কি স্কয়ারের রুট উঠে যায়, সিম্পল হিসাব। তাহলে 8 2 16 একবারেই লিখলাম। এখন কথা হচ্ছে মান বের করবো কার, মান বের করবো n এর। একটা অঙ্কে এর আগে করেছি একটু আগেই, যে এই জায়গা যার মান বের করবো সে আছে পাওয়ারে, তাহলে এই পাশে যা আছে সেটা কাটা লাগবে, কাটতে হলে ডান পাশে তাই নিতে হবে চোখ কান বুঝে, আর কোনো কিছু প্রয়োজন নাই অন্যদিকে তাকানোর আপাতত। সমান, তাহলে -√2 নেওয়া লাগবে। এখন মাইনাস নিয়ে চিন্তা নাই, মাইনাস নিয়ে কোনো চিন্তা নেই। পাওয়ারে যদি জোর সংখ্যা আসে মাইনাস এমনি চলে যায়, পাওয়ারে জোর সংখ্যা আসে মাইনাস চলে যায়। মাইনাস দেওয়া হয়েছে যাতে এটা কাটতে পারি, কারণ মাইনাসটা উপরে জোর থাকলে পরে মাইনাস এমনি চলে যায়। তাহলে মাইনাস এখানেও আছে এখানেও আছে, এই একটা হিসাব মিলানোর জন্য। তাহলে -√2 মানে √2 কে কতবার গুণ করলে পরে এখানে 16 হবে, কারণ আগে ছিল 16। আমরা জানি 2 এর পাওয়ার 4 করলে 16 হয়, 2 এর পাওয়ার 4। তাহলে 2 একটা সিঙ্গেল সংখ্যার ভিতরে রুট দিয়ে থাকে, সেটা দুইটা, ওই যে প্রতি দুইবারের জন্য কি এমনি এমনি রুট ওঠে। তার মানে সিঙ্গেল এই সংখ্যার ভিতরে রুট দেওয়া আছে দুইটা, তাহলে এই 2 কে মানে সিম্পল 2 কে যদি 4 বার গুণ করি তাহলে 16 হয়, তাহলে √2 দিয়ে গুণ করতে হবে নিশ্চয় 8 বার, ডাবল, কারণ সিঙ্গেল সংখ্যার ভিতরে রুট দিয়ে থাকে তার ডাবল। এবার তাহলে উপরে কতবার গুণ করতে হবে 8। এখন দেখি আমরা -√2 যদি কেটে যায় তাহলে n-1 সমান 8, বা
n সমান তাহলে -1 ডান পাশে গেলে +1, তার মানে 8 + 1 = 9। এই 9ই অ্যান্সার, আর কোনো কিছু দরকার নেই। তার মানে ধারাটির কোন পদ 68, ধারাটির 9তম পদ হবে 68। এটাই ছিল আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং তোমাদের যেখানে সমস্যা আছে বা আমার কোন জায়গায় কিভাবে কি বললে কিভাবে বোঝালে তোমাদের সুবিধা হবে, সেগুলো কিন্তু চাইলে কমেন্ট বক্সে সুন্দর ভাষায় লিখতে পারো।